জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ ২৬ অধ্যায় ১ থেকে ৯ পদ। প্রবক্তা জেরেমিয়ার মুখে ঐশ্ব তিরস্কার বাণী শুনে জুদেয়ার মানুষ তাকে মেরে ফেলতে চাইল। যোশিয়ার পুত্র জুদারাজ যেহোইয়াকিমের রাজত্বকালের প্রথম দিকে জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী। স্বয়ং ভগবান এই কথা বলছেন, যাও, ভগবানের গৃহ প্রাঙ্গণে গিয়ে দাঁড়াও তুমি। আর জুদার নগরগুলি থেকে যে সমস্ত মানুষ ভগবানের গৃহে উপাসনা করতে আসে তাদের উদ্দেশ্যে তুমি বলো, তোমাকে যা কিছু বলতে বলেছি তা সবই তুমি তাদের বলো, একটা কথাও বাদ দিও না যেন। হতে পারে তারা তোমার কথা শুনবে, যে যার কুপথ ছেড়ে হয়তো ফিরেই আসবে। তার ফলে আমিও তখন তাদের ওই সব অপকর্মের জন্যে তাদের যে অমঙ্গল ঘটাবো বলে ভাবছি তা আর ঘটাতে চাইব না। তাদের তুমি এই কথাই বলবে, স্বয়ং ভগবান বলছেন, তোমরা যদি আমার কথা না শোনো, আমি যে বিধান তোমাদের পালন করতে বলেছি, তোমরা যদি আমার সেই বিধানের পথে না চলো, আর আমার ওই যে সেবক প্রবক্তাদের আমি তোমাদের কাছে বারবার পাঠাচ্ছি, তোমরা অবশ্য তাদের কথা কানেই তুলছ না। তবে এখনো তোমরা যদি তাদের কথা কানে না তুলো, তাহলে আমি কিন্তু সেই শিলোর মতোই করে তুলব এই মন্দিরের দশা। এই নগরীর নাম আমি পৃথিবীর সমস্ত জাতির কাছে একটা অভিশাপের নামান্তর করে তুলব। সেই সময় যাজকেরা, প্রবক্তারা আর সেখানে উপস্থিত সকলেই জেরেমিয়াকে ভগবানের গৃহে ওই সব কথা বলতে শুনতে পেল। ভগবান তাকে সকলের উদ্দেশ্যে যা কিছু বলতে বলেছিলেন, জেরেমিয়া যখন সেই সব কথা বলা শেষ করলেন, তখন যাজকেরা, প্রবক্তারা আর সেখানে উপস্থিত সবাই এসে তাকে ধরল। তারা বলল, তুমি মরবেই। ভগবানের নামে প্রাবক্তিক বাণী শুনিয়ে তুমি কেনই বা এই কথা বলছো যে এই মন্দিরের দশা একদিন শিলোর মতোই হবে? এই নগরী নাকি শেষে মরুময় জনশূন্য হয়েই পড়ে থাকবে। লোকেরা সকলে তখন ভগবানের গৃহে জেরেমিয়াকে ঘিরে ধরল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৬৯ অধ্যায় ৪ পদ, ৭ থেকে ৯ পদ এবং ১৩ পদ। ধু, এই অনুগ্রহ দানের কালে সাড়া দাও প্রভু আমার ডাকে। অকারণে যারা আমার বিরোধিতা করে, মাথার যত চুলেরও চেয়ে সংখ্যায় বেশি তারা, অযথা শত্রুতা করে আমার বিনাশ ঘটাতে উদ্যত তারা। তারা তো খুবই শক্তিমান। ওগো ঈশ্বর, তোমারই জন্যে কত লাঞ্ছনা পাচ্ছি এখন। তোমারই জন্যে কত লজ্জায় ঢাকছে আমার মুখ। নিজের ভাইয়ের কাছে আমি যেন অচেনা কেউ, সহোদর ভাইয়ের কাছে আমি যেন বিজাতীয় কেউ। ওগো, তোমার গৃহ সেবার আগ্রহ আগুনেরই মতো গ্রাস করেছে আমায়। তোমায় যারা লাঞ্ছনা করে, দেখো,
আমারই ওপর এসেছে নেমে তাদের সে লাঞ্ছনা। আর আমি, ওগো ভগবান, আমি তো তোমাকেই ডাকছি এখন। ওগো কৃপা দানের এই তো সমীচীন সময়। হে ঈশ্বর, প্রকাশ করো তোমার অসীম দয়া, তোমার অমোঘ ত্রাণ শক্তি দেখিয়ে আমার ডাকে সাড়া দাও। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর বাণী থাকে চিরদিন, থাকে চিরদিন। সেই বাণী আর অন্য কিছুই নয়, তোমাদের কাছে প্রচারিত সেই মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায়, 54 থেকে 58 পদ। নাজারেতে অস্বীকৃত যিশু। যিশু একদিন নিজের শহরে এলেন। সেখানকার সমাজ গৃহে তিনি লোকদের এমনভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলেই অবাক হয়ে বলতে লাগল, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোথা থেকে? ও কি সেই ছুতোরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইদের নাম কি যাকব, যোসেফ, সিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু ও পেল কোথা থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন, আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করলেন না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।